আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাতিমা জহরা। আমি মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক হিসেবে আছি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে। আজকে আমরা কথা বলবো শিশুদের একটি বিষয় নিয়ে। শিশুদের অতিরিক্ত রাগ অথবা জেদ। প্রতিনিয়তই আমাদের কাছে আমাদের গার্জিয়ানরা আসেন, মা বাবারা আসেন তাদের বাচ্চাদের একটি খুব কমন প্রবলেম নিয়ে, সেটি হচ্ছে শিশুর অতিরিক্ত রাগ অথবা জেদ। আসলে এই বিষয়টি কী? এটি কি আসলে কোনো ধরনের মানসিক সমস্যা কিনা? তো সেক্ষেত্রে প্রথমে এটি হচ্ছে এক ধরনের লক্ষণ, যেটি হচ্ছে আমাদের একটি মানসিক রোগ রয়েছে, যেটি খুব কমনলি আমাদের শিশুদের ভিতরে আমরা পেয়ে থাকি 6 বছর বয়স ঊর্ধ্ব শিশুদের ভিতরে। সেটি হচ্ছে আমাদের মেডিকেলের ভাষায় যেটাকে বলা হয় অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, অথবা অতিরিক্ত চঞ্চলতা অথবা চঞ্চলতা রোগ। তো এই রোগটাতে যে ক্ষেত্রে শিশুদের যেই লক্ষণগুলো পায়, সেটার মধ্যে প্রথম যে জিনিসটি অতিরিক্ত রাগ অথবা জেদ করা। এটার সাথে সাথে তাদের অতিরিক্ত চঞ্চলতা লক্ষ্য করা যায় এবং তাদের ক্ষেত্রে অ্যাটেনশন অথবা মনোযোগের ঘাটতি থাকে। তো কারো ভিতরে যদি কোনো বাচ্চার বয়স যদি 6 থেকে 13 বছরের ভিতরে হয় এবং তাদের ক্ষেত্রে যদি এই তিনটো সিমটমসের ভিতরে যে কোনো দুটো দেখা যায় এবং এটি 6 মাস পর্যন্ত পারসিস্ট করে, তখনই আমরা তাদেরকে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার বলে থাকি অথবা অতিরিক্ত চঞ্চলতা রোগ বলি। তো সেক্ষেত্রে এটা এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা ব্রেনের ডেভেলপমেন্ট জনিত এক ধরনের অসুখ। তো সেক্ষেত্রে আপনার বাচ্চা কোনো কারণে গর্ভকালীন সময় এবং গর্ভ পরবর্তী সময় কোনো ধরনের রোগ অথবা জটিলতা থেকে এ ধরনের ব্রেনের অসুখ হতে পারে। পরবর্তীতে এই রোগগুলো যদি আসলে আমরা না ধরতে পারি, তাহলে সারা জীবনই তাদের ভিতরে এই চঞ্চলতা অথবা তাদের মনোযোগের ঘাটতি রয়ে যাবে এবং পরবর্তীতে দেখা গেছে যে এই বাচ্চাগুলো একাডেমিক লাইফে অনেকটুকু পিছিয়ে পড়ে এবং দেখা গেছে যে এই বাচ্চাগুলো কোনো ক্লাসে ঠিক করে মনোযোগী হতে পারে না, খুব ছোটাছুটি করে, একে অন্যের সাথে বাদ বিবাদে আসলে জড়িয়ে পড়ে এবং পরবর্তীতে টিচার্সরা বিভিন্ন রকম কমপ্লেন করে থাকে। তো সেক্ষেত্রে বাসার ক্ষেত্রে বাবা মার পক্ষেও তাদেরকে আসলে নিয়ন্ত্রণ করা অনেক সময় খুব বেশি জটিলতর হয়ে যায়। ওই সময় আসলে বাবা মারা খুব বেশি চিন্তিত হয়ে পড়েন এবং আসলে তারা আসলে জানতে চান যে এই রোগটির কোনো ধরনের প্রতিকার আছে কিনা অথবা ট্রিটমেন্ট আছে কিনা। জি দর্শক, এই রোগটি পুরোপুরি নির্মূল করা যায় নিয়মিত চিকিৎসা এবং কাউন্সেলিং থেরাপির মাধ্যমে। তো একটি বাচ্চা যদি 6 বছর বয়সে এই ADHD অথবা অতিরিক্ত রাগ অথবা জেদের রোগটিতে আসলে ধরা পড়ে, তাহলে তাদেরকে নির্দিষ্ট টাইমে আমরা চিকিৎসা আওতায় এনে এবং থেরাপির মাধ্যমে, যেটাকে আসলে আমাদের বিহেভিয়ার থেরাপি বলা হয়, এই দুটোর মাধ্যমে একটি শিশু পূর্ণাঙ্গভাবে তার মনোযোগ ফিরে পায় এবং এটা থেকে পরবর্তীতে তার চঞ্চলতাটাও আস্তে আস্তে করে কমে আসে এবং বয়সের সাথে সাথে সে নিজেকে তার আশেপাশে পরিবেশের সাথে মানিয়ে তুলতে পারে। কিন্তু অবশ্যই এখানে মনে রাখতে হবে, একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং থেরাপিটা কিন্তু খুব বেশি জরুরি। অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু শারীরিক রোগ, যেমন অনেক ক্ষেত্রে বাচ্চাদের সাথে মৃগী রোগ এবং পরবর্তীতে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাও এই রোগটার সাথে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনার বাচ্চাটি শুধু চঞ্চল অথবা শুধু জেদ করছে, এই বিষয়টি নিয়ে আসলে বসে না থেকে অথবা এটাকে ইগনোর না করে একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিলে আপনার শিশুটা কিন্তু খুব ভালোভাবেই বৃদ্ধি পেতে পারে। তো আজকে আমাদের এই শোটি এখানে শেষ হচ্ছে। পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন হেলথ টিভি বাংলা এই চ্যানেলটিতে। থ্যাংক ইউ।